প্রিয় বিএ যারা ফার্স্ট সেমিস্টারের এডুকেশনের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো স্যার আমাদের 2 মার্কসের যে প্রশ্নগুলো আসবে তার উত্তরগুলো নিয়েও যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে তোমাদের আমি 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের 2 নম্বরে 5টি যে প্রশ্ন করতে হবে অ্যাটেন্ড, সেই 5টি প্রশ্নতে আমাদের কিন্তু 10 মার্কস থাকে। 10 আউট অফ 10 আমরা পেতে মাত্র আমরা 10 থেকে 12টি প্রশ্ন করব, সেখান থেকে আশা করি প্রশ্ন কমন পাবো। তো কোন 10টি 12টি প্রশ্ন রয়েছে স্যার একটু বলে দিন, চলো আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অন্তে শিক্ষা বলতে কী বোঝো? ঠিক আছে, সংকীর্ণ অন্তে শিক্ষা হলো আমাদের জন্মগত ক্ষমতার অনুশীলন ও বিকশিত করার সচেতন তোমার প্রচেষ্টা। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ের নির্দিষ্ট গণ্ডির মধ্যে পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী যে শিক্ষাদান করা হয় আমরা তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে উল্লেখ করে থাকি। এই শিক্ষার সমাপ্তিতে যোগ্যতার মানসূচক একটি প্রশংসাপত্র পাওয়ার ব্যবস্থাও রয়েছে। তারপর দেখো আমাদের চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্ন। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো? ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী অবিরাম মানবিক প্রয়াস। এই শিক্ষা জীবনের সাথে সমার্থক। জন্মের পর থেকে এই শিক্ষার শুরু আর মৃত্যুতে এর শেষ। প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ্বজোড়া বিরাট প্রকৃতির পাঠশালা থেকে আমরা যে বিচিত্র পাঠ গ্রহণের মাধ্যমে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি, তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষার দুটি আধুনিক সংজ্ঞা লেখো। রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয়। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ। এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। এডুকেশন শব্দ থেকে এসেছে এডুকেশন শব্দটি, ল্যাটিন শব্দ। এডুকেশন শব্দের অর্থ হলো লালন পালন করা, পরিচর্যা করা, ঠিক আছে, জাগরিত করা ইত্যাদি। সুতরাং এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী ক্ষমতা ও কৌশল অর্জনে সাহায্য করা। শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করা এবং জীবন পথে প্রচালিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বরে, ডিলস কমিশনের মতে শিক্ষা স্তম্ভগুলি কী কী? 4টি স্তম্ভ রয়েছে। 4টি স্তম্ভ: জ্ঞান অর্জনের জন্য শিখন, কর্মক্ষমতা সম্পাদনের জন্য শিখন, একত্রে মিলেমিশে বসবাসের জন্য শিখন এবং প্রকৃত মানুষ তৈরির জন্য শিখন। ব্যাপক অর্থে শিক্ষা দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা শিশুর জীবনের সর্বাঙ্গীন বিকাশ। এডুকেশন শব্দটির অর্থ কী? ঠিক আছে, এডুকেশন শব্দটির অর্থ দেখে নাও, আগেও আলোচনা হয়েছে। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী? শিশু এবং বা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়, পাঠ্যক্রম। একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কী বোঝো? একত্রে বসবাস করার জন্য শিক্ষা বলতে বোঝায় ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একত্রে মিলেমিশে বসবাস করা। দুজন প্রয়োগবাদী এটি দরকার নেই, তোমাদের 9 অবধি পড়বে। ঠিক আছে, এখানে 9টি প্রশ্ন আমি যে আলোচনা করলাম এই 9টি ভালো করে পড়বে। এই 9টির পরে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন দেবো যেগুলো আসার মতো রয়েছে। তো আজকের ক্লাসে এই 9টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে আলোচনা করে দিলাম। এখান থেকে পড়লে তোমরা 3টে 2 নম্বর কিন্তু কমন পেয়ে যেতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি পার্ট 2 এর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।